তো এই ধরনের কেবি পর্চা বা কেবি খতিয়ান কোথায় পাবেন? অর্থাৎ এই যে 24/4/1995 সাল, এখানে দেখুন সালটি রয়েছে, এই সালেই কেবি খতিয়ানটি তৈরি হয়েছে। এবং এখানে দেখুন আরেকটি ডেট রয়েছে 28/10/2024। এই তারিখে এই পর্চা সার্টিফাইড এই কপিটি, এই যে কেবি পর্চাটা আপনারা দেখছেন, সেটা কিন্তু বের করা হয়েছে 28/10/2024। তো এই যে কেবি পর্চা বা কেবি খতিয়ান, এই পর্চা যদি আপনি বের করতে চান তাহলে কোথায় পাবেন, বা এই কেবি খতিয়ানের গুরুত্ব বর্তমানে কতখানি রয়েছে, তো এই পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে আপনারাকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এই কেবি খতিয়ান জানার আগে আপনাকে খতিয়ান সম্পর্কে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি। তো আমাদের দেশে মূলত 4 ধরনের খতিয়ান বা পর্চা রয়েছে। প্রথম হচ্ছে সিএস, তারপর হচ্ছে আরএস, তারপর হচ্ছে কেবি, এবং বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে এলআর। সিএস হচ্ছে আমাদের দেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান, যা সিএস হচ্ছে ইংরেজ আমলের রেকর্ডীয় জরিপ খতিয়ান, এবং এই সিএস এর পুরো নাম হচ্ছে ক্যাডাস্ট্রিয়াল সার্ভে। তারপর সিএস এর পরে যে রেকর্ডীয় বা যে খতিয়ানটি আসে সেটা হচ্ছে আরএস খতিয়ান। আরএস এর পুরো নাম হচ্ছে রেভিশনাল সেটেলমেন্ট, যেটা স্বাধীন ভারতের আমাদের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান। অর্থাৎ স্বাধীন ভারতের পূর্বে, অর্থাৎ ইংরেজ আমলের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান হচ্ছে সিএস, এবং স্বাধীন ভারতের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান হচ্ছে আরএস খতিয়ান। আর এই আরএস কে অনেকে মাদার কপি বা 62 রেকর্ডও বলে থাকেন, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রেকর্ডীয় জরিপ খতিয়ান। তারপর আরএস এর পরে যে মাপ বা যে সেটেলমেন্টটা হয় সেটা হচ্ছে কেবি মাপ, যা কেবির পুরো নাম হচ্ছে খানাপুরি বুজারত, যা হচ্ছে আমাদের দেশের সর্বশেষ জরিপ খতিয়ান। এবং বর্তমানে যে খতিয়ান বা যে পর্চাগুলো আমরা অনলাইনের মাধ্যমে যে ডিজিটাল পর্চাগুলো পাই, সেগুলো হচ্ছে এলআর, যা এলআর এর পুরো নাম হচ্ছে ল্যান্ড রেফারেন্স, যেটা কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলা ভূমি থেকে অ্যাপ্লিকেশন করলে যে পর্চা বা যে খতিয়ান পাই সেটা হচ্ছে এলআর বা ল্যান্ড রেফারেন্স। তো এলআর আগে যে খতিয়ানটি রয়েছে, যে সর্বশেষ জরিপ খতিয়ানটি রয়েছে, সেটা হচ্ছে কেবি খতিয়ান। তো এই কেবি খতিয়ানটা অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় না, দেখবেন যদি আপনার বর্তমানে জমির কোনো সমস্যা থাকে, বা যে বন্টনগুলো আমরা হই, বা পারিবারিক যে বন্টনগুলো আমাদের মধ্যে হই, সেগুলো কারোর মধ্যে দেখবেন কম বেশি হয়। এমন দেখবেন হয়েছেন 3 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের নামে বেশি অংশ বা বেশি পরিমাণ জমি উঠেছে, বাকি 2 ভাই কিন্তু জমির পরিমাণ কম পেয়েছে। তাহলে এই যে সমস্যার সমাধান, সেইগুলো সমাধান করতে গেলে সিএসআরএস এর পাশাপাশি কেবিরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ সিএসআরএস থেকে আপনার জমির যে বন্টনগুলো হয়েছে, সেইগুলো বন্টনের যে চেন, সেটা সঠিক জানার জন্য কেবির পর্চাও কিন্তু আপনার প্রয়োজন হয়। অর্থাৎ সিএস এর পরে যে আরএস মাপটি হয়েছে, সেই মাপে যে বন্টনটা হয়েছে, তারপর সর্বশেষ যে জরিপ মাপটি হয়েছে যেটা কেবি, তো সেই কেবিতে তাদের মধ্যে কিভাবে বন্টন হয়েছে। আরএসে তো হয়েছে, আরএসও আপনার হয়তো পূর্বপুরুষ অর্থাৎ দাদুর বাবার নাম বা দাদুর নাম হয়তো রয়েছে। তারপরে যে অংশগুলো ভাগ হয়েছে বা তারপরে যে বন্টনগুলো হয়েছে, সেই তথ্যটা কিন্তু আপনি কেবিতে জানতে পারবেন। তাহলে বর্তমানে এলআরে আপনাদের মধ্যে যে বন্টনের কম বেশি থাকবে, সেটার সমাধান করতে গেলে আরএস তো লাগবেই, তার পাশাপাশি কেবিটা যদি আপনার কাছে থাকে, তাহলে সেটার কিন্তু প্রমাণ আপনি আরো খুব ভালোভাবে করতে পারবেন। অর্থাৎ ধরুন বর্তমানে একটা এলআর প্লটের আপনার সমস্যা রয়েছে, জমির পরিমাণ কিছু কম বেশি রয়েছে, তাহলে আরএস আপনি বের করে দেখলেন যে আরএস এ আপনার দাদুর বাবার নাম রয়েছে, তাহলে সেটা ঠিক আছে। এরপর দেখলেন তার মাঝে অর্থাৎ কেবি মাপে কিভাবে বন্টন হয়েছে, এবং সেটা জানতে গেলে আপনার কেবি পর্চার কিন্তু প্রয়োজন হয়। 1970-75 পরে 2000 সাল পর্যন্ত এই মাঝে কেবি জরিপগুলোতে কিভাবে সম্পত্তিটা বন্টন হয়েছে বা যে জমিটার আপনার সমস্যা সেটা কিভাবে বন্টন হয়েছে, সেই তথ্যটা জানতে গেলে আপনার সেই কেবিটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। আর সেই কেবিটা যদি আপনি পান, তাহলে আসল সত্যটা বা আসল যে আপনার প্রমাণ, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনি চাইছেন কেবি পর্চাটা আমি বের করব, তো কিভাবে বের করবেন বা কোথায় পাওয়া যায়। তো দেখুন, এই ক্ষেত্রে অবশ্যই আপনার যে এলআর পর্চাটা থাকবে, সেই এলআর পর্চার মধ্যে আপনার যে প্লটের সমস্যা, সেই প্লটটা নিয়ে আপনাকে বিএলআর অফিসে যেতে হবে। তবে মনে রাখবেন, এখন কিন্তু বর্তমানে সমস্ত বিএলআর অফিসেই এই কেবি খতিয়ান দেওয়া হয়নি। যে অফিসে হয়তো সমস্ত মৌজার সমস্ত কেবি স্টক রয়েছে বা অ্যাভেলেবেল রয়েছে, সেই সব ভূমি অফিসে কিন্তু কেবি খতিয়ান দেওয়া হবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনার যে জমি বা যে প্লটের সমস্যা, সেই প্লট নিয়ে আপনি সরাসরি বিএলআর সাথে যোগাযোগ করবেন। যদি আপনার ভূমি অফিসে বা আপনার বিএলআর অফিসে কেবি খতিয়ান দেওয়ার যদি এখতিয়ার থাকে, অবশ্যই আপনি
সেই প্লটের যে কেবি খতিয়ান সেটা কিন্তু আপনাকে দেওয়া হবে। অর্থাৎ এই যে বিএলআর অফিস এটা বের করেছি সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সমস্ত মৌজার, তার জন্যই কিন্তু এই কেবি খতিয়ান দেওয়া কিন্তু এখানে শুরু করেছে। এখন 28/10/2024 বের করা হয়েছে। কেবি খতিয়ানটি কত সালে হয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে, 24/4/1995 সাল। আর এই কেবি খতিয়ান একমাত্র বিএলআর অফিসেই দেওয়া হয়। অবশ্যই কেবির পাশাপাশি আরও আপনি বিএলআর অফিসেই পেয়ে যাবেন। অর্থাৎ যদি আপনার কেবিতে কোনো সমাধান না হয় তাহলে সেই প্লটের আপনি আরএসও আপনার বিএলআর অফিস থেকে বের করতে পারবেন। এবং এক্ষেত্রে অবশ্যই সিএস কিন্তু বিএলআর অফিসে পাওয়া যায় না, সিএস খতিয়ান পাওয়া যায় আপনার জেলাতে যে ডিএলআর অফিস রয়েছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ল্যান্ড রেফারেন্স যে অফিস রয়েছে সেই অফিসে সিএস পর্চা কিন্তু আপনি পাবেন। বিএলআর অফিসে পাওয়া যায় একমাত্র কেবি, আরএস এবং এলআর, কিন্তু সিএস পাবেন আপনি ডিএলআর অফিসে। যে কেবি পর্চাটি আপনি বের করবেন সেই পর্চাতে দেখবেন পর্চা নম্বরটি দেওয়া থাকবে, অর্থাৎ কেবি খতিয়ান নম্বরটিও দেওয়া থাকবে, মৌজার নাম দেওয়া থাকবে, জের নম্বর দেওয়া থাকবে, যে জমি মালিক সে ব্যক্তির নাম, পিতার নাম দেওয়া থাকবে, প্লট নম্বরগুলো দেওয়া থাকবে, প্লটের শেয়ার জমির পরিমাণ কত রয়েছে সেই ডিটেলসটা কিন্তু আপনি কেবি খতিয়ানে পেয়ে যাবেন। এবং এই যে কেবি পর্চা বা এই যে কেবি মাপটা রয়েছে সেটা নিয়েই কিন্তু এলআরটি তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনার যে কেবি পর্চাটি রয়েছে সেই কেবি পর্চার পারপাসেই এলআরএ কিন্তু কম্পিউটারাইজ করা হয়েছে। অর্থাৎ বর্তমানে আমরা যে এলআরগুলো বা যে প্লট নম্বরগুলো বা যে খতিয়ান নম্বরগুলো সার্চিং করি সেই তথ্যগুলো কিন্তু এই কেবি পর্চা দেখে আপলোড করা হয়েছে। তো তাই অনেক সময় দেখবেন আপনার যে এলআর খতিয়ান নম্বরটি থাকবে কেবি খতিয়ানও দেখবেন সেম সেটাই থাকতে পারে। তো এক্ষেত্রে অবশ্যই কেবি খতিয়ানের যে গুরুত্ব, যে ভূমিকা রয়েছে সেটা জমি কেনাবেচা থেকে শুরু করে আপনার পৈতৃক সম্পত্তি বা পুরোপুরো সম্পত্তির যে সঠিক বন্টন রয়েছে কিনা বা সঠিক বন্টন আপনি পেয়েছেন কিনা সেই সমস্ত তথ্য জানতে গেলে আরএস এর পাশাপাশি অবশ্যই আপনি কেবি পর্চা বা কেবি খতিয়ানও দেখে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি কোনো একটি সম্পত্তি বা কোনো জমি যদি কিনেন তাহলে সে ব্যক্তি কোথা থেকে কিভাবে পেয়েছে সেই তথ্য জানতে গেলে আরএস এর পাশাপাশি আপনি কেবিও কিন্তু দেখে নেবেন। তো কেবি পর্চা সম্পর্কে সংক্ষেপে পুরো বিষয়টি আজকের ভিডিওতে আপনাকে জানালাম। কেবি পর্চার গুরুত্ব, কোথায় পাওয়া যায়, আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।